ফুকসা উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন স্যার। ধন্যবাদ। এশিয়ান টিভি দর্শক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সবার সম্মানিত সভাপতি এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের সবার প্রিয় অফিসার ইনচার্জ। আসসালামু আলাইকুম। 12 পেরিয়ে 13তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন ট্যাগলাইনটা যথার্থই। আমরা আমাদের জ্ঞান থেকে যতটুকু আমরা দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশে যে সমস্ত স্যাটেলাইট চ্যানেলগুলো জনপ্রিয়তা অর্জন করেছে তার মধ্যে এশিয়ান টিভিটি অন্যতম। আমরা বিভিন্ন আলোচনা শুনলাম। আসলে আপনারা তো যারা সাংবাদিক আছেন, একটা সংবাদ আপনারা পরিবেশন করেন, আমরা হয়তো টেলিভিশনের সংবাদ দেখি, কিন্তু এই একটা নিউজকে পরিবেশন উপযোগী করে তোলার জন্য কতখানি শ্রম আপনারা দেন সেটা হয়তো সেভাবে তুলিয়ে দেখা হয় না। তো শুরুতেই আমি আনুষ্ঠানিকতাটুকু সেরে নিই যে আমরা এশিয়ান টেলিভিশনকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। এরকম একযুগ পূর্তি কেন আমরা দেখতে চাই যে বাংলাদেশের অস্তিত্ব যতদিন থাকবে ততদিন যেন আমরা এশিয়ান টেলিভিশনকে এভাবে জনপ্রিয়তার সঙ্গে দেখতে পাই। আর উনি যখন বক্তব্য দিচ্ছিলেন ওই ওয়ার্ডটা খুব ক্যাচি ওয়ার্ড ছিল। আমার মাথায় এসছে যে টক্কর শব্দটা কেন আসলো। আমি ডিসেম্বরের 1 তারিখে জয়েন করার পর থেকে আমার খুব সাংবাদিকেরা আমাকে খুব সহযোগিতা করেছে। আসলে যেখানেই ছোটখাটো অ্যানোমেলি তারা দেখতে পায় আমাকে জানিয়েছে। আর পুলক বাবুর কথা বলি, স্পেশালি ওনার সঙ্গে অনেক বেশি সময় ধরেই আমাদের কথা হয়। উনি আমাদের এখানকার সিনিয়র সাংবাদিক। তো আমরা এই ছোট ছোট অ্যানোমেলিগুলো আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা যখনই আমাদেরকে জানিয়েছেন সেখানেই কোনো না কোনো ব্যবস্থা নেওয়ার মতো সুযোগ তৈরি হয়েছে। হয়তো অনেক মানুষই ওই তৃণমূল পর্যায় থেকে আমাদের কাছে ওভাবে আসতে পারেন না, কিন্তু আপনারা জানিয়েছেন। যেমন আমি ছোট উদাহরণ দিই, নাম বলবো না, কোনো এক সাংবাদিক আমাকে এই প্রস্তাব দিয়েছে যে স্যার আমার ওই এলাকায় বেশ কিছু গরিব মানুষ আছে যাদের কাছে এখনো কম্বলের সেবাটা পৌঁছায়নি, শীতবস্ত্র আমরা বিতরণ করতে পারিনি, তো আমি যদি কোথাও নিয়ে আসি আপনি দিতে পারবেন কিনা। তো এই সুযোগটাকে আমি লুফে নিয়েছি যে আসলে আমরা বিভিন্ন সময় হয়তো কিভাবে বিতরণ হয় জানি না, এবার আমরা চেষ্টা করেছি যে একদম স্পটে গিয়ে লোকজন দেখে শুনে দেওয়ার জন্য, যাতে যোগ্য লোকের কাছে জিনিসগুলো পৌঁছানো যায়। তো এই আপনাদের প্রতিনিধিদের মাধ্যমে কিন্তু এই কাজটাও সহজ হয়েছে, কিন্তু আপনাদের কাজ সহজ নয়। আসলে আপনারা খুব রিস্ক নিয়ে কাজ করেন। পাশাপাশি এটাও সত্য যে আমার আগে আরেকজন বক্তা বলেছেন যে আপনাদের এই প্রফেশনটাকেও কিন্তু একটা বড় একটা পোর্শন ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। সাংবাদিকতার মতো একটা নোবেল পেশাকে কিন্তু সবাই এখন আর আগে যে চোখে দেখতো সেই চোখে দেখে না। এখন প্রচুর মিডিয়া, প্রচুর মাধ্যম এসেছে আমাদের কাছে। ফেসবুক, কেউ একটা কিছু, কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল ভাইরাল হওয়ার একটা নেশা, কিছু একটা দিয়ে দিলাম। তো এদের থেকে যেমন আমরাও চেষ্টা করি যে এদের থেকে সচেতন থাকার জন্য। আমার মনে হয় যারা আপনারা মূলধারার সাংবাদিক, যারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, তারাও আপনাদের জায়গা থেকে কিন্তু এই অ্যানোমেলিগুলো বের করাটা আপনাদের জায়গা থেকে বেশি সহজ। যে আপনার একজন কলিগ ঠিক সংবাদ পরিবেশন করছে না বা একটা ব্যবসা বাণিজ্যের প্রক্রিয়া তুলে ধরছে, আপনারা হয়তো আমাদেরকে ইনফর্ম করতে পারেন। আমি এই খবরটা পাই, আমার সিনিয়র সাংবাদিকরা অনেক সময় আমাদেরকে সতর্ক করেন যে এরা কিন্তু এই ধরনের। তো আলটিমেট কথা হচ্ছে আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব, আমরা সমাজের জন্য ভালো কিছু করতে চাই। তো আপনারাও যেই পথে আছেন, আপনাদেরও আলটিমেট উদ্দেশ্য এটাই। আমরা সবাই মিলে যদি একসঙ্গে কাজ করতে চাই, কাজ করতে পারি, তবেই আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবো। এবং এশিয়ান টিভির এই 13 বছরে পদার্পণ উপলক্ষে আমাদের এই এশিয়ান টিভির প্রতিনিধি সহ এশিয়ান টিভিকে আমরা শুভেচ্ছা জানাই এবং এশিয়ান টিভির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ সবাইকে।